সেই অগ্রগামী তারুণ্য, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আরবি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা আরবি গ্রামারের ধরো ৫ থেকে ৬টা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর মধ্যে একটা। ঠিক আছে? সেটা হলো ইসিমের ৫টা প্রকার আছে, তোমরা জানো। সেই ৫টা প্রকারের মধ্যে একটা প্রকার হচ্ছে মারিফা এবং নাকেরা, অর্থাৎ নির্দিষ্ট এবং অনির্দিষ্টতার দৃষ্টিকোণ থেকে ইসিম। তো তোমরা আজকের এই ক্লাসটা আমরা এমন ভাবে সাজিয়েছি যে তোমরা যদি এই ক্লাসটা দেখো, এটা হচ্ছে আমাদের ক্লাসের থিওরিটিক্যাল পার্ট। তোমরা যদি এই পার্টটা দেখো এবং আমাদের আরেকটা ক্লাস থাকবে, সেখানে থাকবে এই থিওরিগুলো অ্যাপ্লাই করে আমরা দেখাবো, এই প্রকারগুলো প্র্যাকটিক্যাল আমরা দেখাবো, সেখানে ব্যবহারিক দেখাবো। সেটাও যদি তোমরা ক্লাসটা দেখো এবং এখানে যেই রুলস গুলো আছে, হ্যাঁ, সেই রুলস গুলো আমরা আরেকটা ক্লাসে দেখাবো। এই সর্বমোট 3টা ক্লাস, এই 3টা ক্লাস যদি দেখো তাহলে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আরবি গ্রামারের একটা অধ্যায় আছে, সেই অধ্যায়টা কিন্তু তোমাদের একদম পানির মতো সহজ হয়ে যাবে। আর তোমরা জানো যে এই একই জিনিস ক্লাস 6 থেকে 7, 8, 9, 10 সেই আলিম ফাজিল অথবা ধরো অনার্স যারা করছি তারা তাদের ইসলামিক স্টাডিজের বিভিন্ন কোর্সগুলোতে কিন্তু একই জিনিস এসে থাকে। ঠিক আছে? তাহলে চলো আমরা আজকের ক্লাসটার ভিতরে একটু ঢু মেরে আসি। ঠিক আছে? দেখো, আজকের ক্লাসটাতে সর্বপ্রথম আমরা বলেছি পূর্বে যে ইসিম হচ্ছে 5 প্রকারের মধ্যে একটা প্রকার হচ্ছে ইসিমের মারিফা এবং নাকেরা, তাই না? তাহলে ইসিম 2 ভাগে ভাগ হয়ে গেছে। ইসিম থেকে মারিফা এবং নাকেরা, মানে ওই যে 5 প্রকারের মধ্যে তারপরে 2টা ভাগে ভাগ হয়েছে আর কি। এবার দেখো যে এই মারিফাটা আবার 7 প্রকার, এটা তোমরা সবাই জানো, তাই না? তোমরা যেটা জানো তার ভিতরে আজকে নতুন নতুন কিছু কনসেপ্ট পাওয়া। ধরো এই যে মারিফা মানে কি এবং হচ্ছে নাকিরা মানে কি। মারিফা মানে তোমরা সবাই জানো যে মারিফা মানে হচ্ছে কি নির্দিষ্ট, আর নাকিরা মানে অনির্দিষ্ট। এখন নির্দিষ্ট কি ইসিম না ফেইল না হরফ? ফেইল না হরফ না, নির্দিষ্ট হচ্ছে কি এই যে ইসিম। ঠিক আছে? তাহলে ধরো আমরা একটা উদাহরণ দেখি যে বাংলাদেশ এবং ধরো ফাউজান। এখন অনেক দেশ আছে পৃথিবীতে। এই দেশের তুলনায় এই বাংলাদেশটা হচ্ছে কি, আমরা যখন বাংলাদেশ কথাটা বলছি তখন আমরা মাথায় নির্দিষ্ট একটা দেশ ভেসে উঠছে, তাই না? তার মানে বাংলাদেশটা হচ্ছে কি নির্দিষ্ট। ফাউজান, অনেক মানুষ আছে, এত মানুষের মধ্যে যখন একটা ফাউজান বলছি তখন একজনকে নির্দিষ্ট করে আমরা বলছি যে ফাউজান। ঠিক আছে? এখন ধরো এই বাংলাদেশের মধ্যে আমরা যদি এটার যে কমন নামটা আছে সেই কমন নামটা আমরা বলি যে বাংলাদেশ না বলে আমরা যদি বলি দেশ। দেশ বললে কি তুমি কোনো নির্দিষ্ট দেশের নাম বুঝতেছো? বলো। আমরা কিন্তু কোনো দেশ, নির্দিষ্ট কোনো দেশের নাম বুঝতেছি না। হ্যাঁ, দেশ দেশ যে কোনো একটা দেশের নাম হতে পারে। তার মানে এই দাওলা শব্দটা হচ্ছে কি নাকিরা। তারপরে ধরো এই ফাউজান আছে, এখানে আমরা যদি বলি রজুল, একটা লোক, এখন সেই লোকটা কি, মানে রজুল, এটা মানে একজন লোক, একজন মানুষ, এটা দ্বারা কিন্তু আমরা কি নির্দিষ্টভাবে বুঝতে পারতেছি না, তাই না? তাহলে এই জন্য এই রজুলটা হচ্ছে কি নাকিরা। তাহলে আরবি সংজ্ঞাটা কি হবে? তোমরা সহজভাবে এটা পরীক্ষা তোমরা লিখে লিখতে পারবা। কারণ আরবি সংজ্ঞাটাও আমরা পাশাপাশি দিয়ে দিয়েছি। দেখো, আল মারিফাতু মা দাল্লা আলা শাইইন মুআয়্যিনিন। শাইইন মুআয়্যিনিন মানে হচ্ছে কি নির্দিষ্ট জিনিস বোঝায়। হ্যাঁ, একটা নির্দিষ্ট কিছু বোঝায়, সেটা হচ্ছে কি মারিফা, যেটা আমরা উপরে সংক্ষেপে লিখে দিয়েছি। আর নাকিরাটা হচ্ছে কি আন নাকিরাতু মা দাল্লা আলা শাইইন গায়রি মুআয়্যিনিন, মানে একটা অনির্দিষ্ট কিছু বোঝায়। হ্যাঁ, তাহলে আমরা এই সংক্ষিপ্ত করে সংজ্ঞাটা আমাদের শেষ। এবার সব প্রকারগুলো, প্রকারের মধ্যে তোমরা জানো যে মারিফার 7 প্রকার, তোমরা অনেক পড়েছো এবং মানে তোমাদের বইগুলোতে যেভাবে করে লিখা, মাঝে মধ্যে অনেকে পড়ে কষ্ট করে মনোযোগ দিয়ে পড়েছো, আর অনেক হচ্ছে পড়তে চাও নাই। দেখো, আজকে আমরা এমন ভাবে সুন্দরভাবে তোমাদের জন্য সহজ করে দিয়েছি যাতে করে তোমাদের এটা ব্রেনের মধ্যে খুব ভালোভাবে কি আটকে থাকে। ঠিক আছে? প্রথমে দেখো, আমরা প্রথমে করবো হচ্ছে 4 প্রকার। ধরো প্রথমে 4 প্রকারটা দেখো। 1 নং প্রকারে কি আসমাউল আলাম, যত রকমের নাম আছে, ঠিক আছে, সকল নাম হচ্ছে কি মারিফা। জমির পড়ছি না আমরা 5 প্রকার জমির, হুয়া, হুমা, হুম, আনতা, আনতুম, আনতুম, এরকম মোট 5 প্রকার জমির আছে। সবগুলো প্রকার কিন্তু কি মারিফা। আসমাউল ইশারা পড়েছি আমরা। হ্যাঁ, আসমাউল ইশারা এর করিব আছে, বাইদ আছে, যেটা দিয়ে হচ্ছে নিকটবর্তী জিনিসকে বোঝায়, হাদা, হাদিহি। ঠিক আছে? তাহলে এই করিব যেগুলো আছে সেগুলো কি, সেগুলো হচ্ছে মারিফা। এবং বাইদ যেগুলো বোঝায়, বুঝে রালিকা, হ্যাঁ, তিলকা, এগুলো কি, এগুলো কিন্তু কি মারিফার প্রকার। আসমাউল মাউসুলা যেগুলো আছে, হ্যাঁ, আল্লাযী, আল্লাযানে, হ্যাঁ, পরে যে নারীবাচক যেগুলো আছে, হ্যাঁ, আল্লাতী, আল্লাদানে, এগুলো কিন্তু কি সবই তোমার মারিফার প্রকার। ঠিক আছে? তারপরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই প্রকারটা দেখো।
এই পঞ্চম নম্বর প্রকার হচ্ছে আল মুআরিফু বিল ইদাফা, অর্থাৎ ইদাফাতের মাধ্যমে কি করা, মারিফা করা। যেমন কিতাবু ফাতিহাতা, ফাতিহার কিতাব। এখন এই যে কিতাব শব্দটা, এই কিতাব শব্দটা কিন্তু নাকিরা, হ্যাঁ, কিন্তু এটা এই যে ফাতিহা একটা মেয়ের নাম, এই মেয়েটার সাথে এটা যুক্ত করে এটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে হ্যাঁ কিতাবটা কার, ফাতিহারই কিতাব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মুআরিফ বিল ইদাফা, অর্থাৎ মারিফা বিল ইদাফা, মানে ইদাফার মাধ্যমে মারিফা করা। আর এটা হচ্ছে মারিফা বিল আলিফলাম, আলিফলামের মাধ্যমে কি মারিফা করা। যেমন আল কলাম জামিলুন, কলমটি সুন্দর। ধরো কলাম, যখন আমি বলি আমি বলি যে কলম বা একটা কলম, তখন কোন কলমটা আমরা কিন্তু নির্দিষ্টভাবে কি আমাদের ব্রেন বুঝতে পারে না যে কোন কলমটার কথা বলছি। ঠিক আছে, কিন্তু যখন আমরা বলি এই কলমটি, তখন কিন্তু কি আমরা এটা বুঝতে, আমাদের ব্রেন বুঝতে পারতেছে যে আমাকে এই কলমটার কথাই বলতেছে। তাহলে আল কলামু জামিলুন, যখন বলি যে কলমটি সুন্দর, হ্যাঁ, তখন কিন্তু এই কলমটি বলার মাধ্যমে আলিফলাম যুক্ত করার মাধ্যমে এটা কি হয়ে যাচ্ছে, নির্দিষ্ট হয়ে যাচ্ছে। মারিফার সেন্সটা হচ্ছে এটা নির্দিষ্ট হইতে হবে, কোনো একটা জিনিস নির্দিষ্ট যখন হয়ে যাবে তখন কিন্তু কি সেটা মারিফা হয়ে যাবে। এবং সর্বশেষ প্রকার হচ্ছে মুনাদা। হ্যাঁ, তো এই মুনাদা মাকসুদ বলা হয় এটাকে। তাহলে মুনাদাটা কি, যখন কোনো নাকিরা, হ্যাঁ, নাকিরাকে তুমি কি করবা, ডাকবা। এই ধরো ইয়া রজুলু, হ্যাঁ, এভাবে যখন ডাকবা তখন কি হবে, সেটা নির্দিষ্ট হয়ে যাবে। যেমন ইয়া রজুলু যখন তুমি বলছো, তখন হচ্ছে ওই লোকটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছে, কিন্তু যখন এই খালি আমরা বলি না এই খালি, তখন ওই রিক্সাটা কি নির্দিষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা এই মুনাদার মাধ্যমে কিন্তু কি আমরা নাকিরাকে মারিফা করতে পারি। তোমরা মজার একটা জিনিস খেয়াল করো যে উপরের যে চারটা প্রকার আছে, এই প্রকারগুলো হচ্ছে এরা সত্তাগত ভাবে কি মারিফা। বুঝতে পারছো, এই যে উপরের চারটা প্রকার, এগুলো দেখলে তুমি বলে দিতে পারবে এগুলো মারিফা। ঠিক আছে, ধরো এই যে কোন একজন ব্যক্তির নাম, ধরো এই যে ফাউজান, ঢাকা, স্থানের নাম, এই যে মাসের নাম, রাষ্ট্রের নাম, নদীর নাম, এগুলো কি তুমি দেখলে বলে দিতে পারবা, এগুলো হচ্ছে মারিফা। যেমন জমির হুয়া আছে, তারপরে যে আসমাউল ইশারা হাদা আছে, আসমাউল মাউসুলা আল্লাদি আছে, এগুলো যখন কোরআনে অথবা আরবি সাহিত্যে তুমি দেখবা, দেখেই বলে দিবা যেগুলো হচ্ছে মারিফা। আর নিচের যে তিনটা প্রকার আছে, এগুলো হচ্ছে মূলত নাকিরা থাকে, নাকিরাকে কি করে সিস্টেম করে মারিফা বানানো হয়। তাহলে নাকিরাকে মারিফা বানানোর পদ্ধতি কয়টা, তিনটা। একটা হলো ইজাফাতের মাধ্যমে, একটা হচ্ছে আলিফলাম ঝুড়ে দিয়ে, আর তিন নম্বর হচ্ছে কি মুনাদা যুক্ত করে। হ্যাঁ, যেমন এখানে ইয়া যুক্ত করা হয়েছে। বুঝতে পারছো, তাহলে উপরের তিনটা এটা হচ্ছে আল মারিফ আল আসলিয়া বলা হয়। ঠিক আছে, মানে এরা সত্তাগত ভাবে কি মারিফা। আর দুই নম্বর যেটা, এটা হচ্ছে আল মারিফ আল ফারইয়া বলা হয়, বা ইদাফিয়া বলা হয়, মানে কোন একটা জিনিস সংযুক্ত করে কি করা হয়েছে, এগুলাকে মারিফা করা হয়েছে। এরা কিন্তু ভাই সত্তাগত ভাবে মারিফা না। এই যে কিতাবুল, মারিফা সত্তাগত ভাবে না, সে নাকিরা। আল কলামু, সে সত্তাগত ভাবে মারিফা না। যে রজুলুন, সত্তাগত ভাবে সবগুলো নাকিরা, কিন্তু এটার সাথে যখন কি যুক্ত করা হয়েছে, মারিফার এই যে কিছু রুলস বা কিছু সিস্টেম যুক্ত করা হয়েছে, তখন এটা কি হয়ে গেছে, মারিফা হয়ে গেছে। বুঝতে পারছো, একদম ক্লিয়ার হয়েছে না? তারপর আরেকটা জিনিস দেখো তোমাদেরকে দেখাই, সেটা হলো যে এখানে দেখো মজার একটা জিনিস, যে আমরা তো জানি সকল নির্দিষ্ট নাম যেগুলো আছে সবগুলো কি হবে, সবগুলো হচ্ছে মারিফা হবে। ধরো এই যে ফাউজান নামটা একজনের নাম, তাহলে ফাউজান কি, ফাউজান হচ্ছে নির্দিষ্ট, এই জন্য এটা মারিফা, তাই না? কিন্তু এই যে শাখসুন, শাহজান তো একটা ব্যক্তি, তাই না? তাহলে এই শাখসুন শব্দটা কিন্তু আবার নাকেরা, কারণ এটা হচ্ছে জিন্স বা জাতিগত নাম, এটা দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না। তাহলে দেখো এই যে মাকান, মাকান দিয়ে একটা স্থান বোঝাচ্ছে। তো এই মাকানকে আমরা যখন আরো ক্ষুদ্র পরিসরে গিয়ে কি করতেছি, নির্দিষ্ট করে ঢাকা বোঝাচ্ছি, হ্যাঁ, বাংলাদেশের রাজধানী ঢাকায় বোঝাচ্ছি, তখন এটা মারিফা হয়ে যাচ্ছে। কিন্তু মাকান নিজে কিন্তু নাকিরা। ঠিক আছে, কারণ মাকান দ্বারা আমরা অনেক 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 কি আছে, স্থান আছে। এখন তুমি কোনটাকে নির্দিষ্ট করবে, কোনটাকে নির্দিষ্ট করা হয়নি, এই জন্য এটা কি নাকেরা। একইভাবে তুমি দেখো শাহার, শাহার নাকেরা, কিন্তু রমাদান কি মারেফা। তারপর হচ্ছে দাওলা, মানে রাষ্ট্র, হ্যাঁ, সকল রাষ্ট্রর নির্দিষ্ট নাম যখন হয় তখন কিন্তু এটা কি মারেফা হয়ে যায়। যেমন বাংলাদেশ নির্দিষ্ট করে ফেলছে, এটা কি মারেফা। কিন্তু দাওলা শব্দটা কি নাকেরা, হ্যাঁ, নাহার, হ্যাঁ, এটা নাকেরা, কিন্তু দাজিলা শব্দটা মারেফা, লকব, উপাধি, হ্যাঁ, এই লকবুল শব্দটা কি নাকেরা, কিন্তু আল ফারুক, যখন যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা লকব কি ছিল, ফারুক, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি মারেফা। কুনিয়াত, হ্যাঁ, তাহলে কুনিয়াত শব্দটাও নাকেরা, কিন্তু এটার সাথে যখন এটার যখন আমরা স্পেসিফিক করে ফেলছি, হ্যাঁ, তখন কি হবে, আবু হাফসিন ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা কি কুনিয়াত, উপনাম, তখন সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু তখন মারিফা হয়ে যাবে। তোমরা বুঝতে পেরেছো?
এরপরেও তোমাদের যদি অস্পষ্টতা থাকে, তাহলে তোমাদেরকে আমি একটা সাজেশন দিই, ঠিক আছে? শুধু পড়াইলে তো হবে না, সাজেশন দিতে হবে, হ্যাঁ? অ্যাডভাইস দিতে হবে, তাই না? তো অ্যাডভাইসটা হলো, তোমাদের কাছে হাতের কাছে যে আরবি গ্রামার বই আছে, সেটা তোমাদের ক্লাসের হতে পারে অথবা ক্লাসের বাইরে হতে পারে। তোমরা সেখানে মারিফার অধ্যায়ে যাও, যেয়ে এই মারিফার ৭ প্রকার একটু পড়ে নাও, ঠিক আছে? এবং মিলায় দেখো যে আমি যে প্রকারগুলো বলেছি, সেই প্রকারগুলোর সাথে এগুলো মিলে কিনা, ঠিক আছে? আর তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা তোমরা আমাকে নক করতে পারো। আমি তোমাদেরকে এটা এই যে সরাসরি এই পিডিএফটা দিয়ে দিব। এবং এটা তোমরা চোখ প্রিন্ট করে বের করে নিতে পারো। চোখের সামনে রাখলে এটা তোমাদের কিন্তু কি হয়ে যাবে? একদম মাথায় গেঁথে যাবে। ঠিক আছে? আহ আমার মনে হয় তোমরা এটা ক্লাসটা বুঝতে পেরেছো। আর তোমাদের প্রতি অনুরোধ যেটা থাকবে সেটা তোমরা অবশ্যই করবা, এবং এটা তোমাদের কাজও বটে যে তোমরা কি করবা? আরেকটা গ্রামার বই বা নাহু বই থেকে এই মারিফার অধ্যায়টা বের করে সেটা দেখে নিবা। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।